চাঁদাবাজের অবস্থা দেখেন ভাই, কি বলতে আছে, আগে একজনকে দিছস এখন আরেকজনকে দিবি। ঠিক এরকমই এক চাঁদাবাজ, সে বাড়ার নামে চাঁদা তুলতে গিয়েছিল দোকানে। তো ওখানে জনগণ ধরে ফেলেছে এবং ধরে বলতে আছে তার পিছনে আরো কেউ আছে। ওখানেই ওই চাঁদাবাজ বলতে আছে আগে একজনকে দিয়েছস এখন আরেকজনকে দিবি। চাঁদাবাজরা যদি বাংলাদেশ থেকে যদি চাঁদাবাজদের দৌরাত্ম যদি না কমে, তাহলে সরকার নির্বাচন দিয়ে করবে কি, দেশ সংস্কার কিভাবে করবে? তো দেশ কশ্চিন কালেও সংস্কার হবে না। আগে দরকার হচ্ছে চাঁদাবাজদের এবং সন্ত্রাসীদের এবং দর্শকদের এবং যত জুলুম নির্যাতনকারীদের সকলকে আগে দমন করতে হবে। দমন করার পরে তারপরে সংস্কারের কথা ভাবতে হবে, তারপরে নির্বাচনের কথা ভাবতে হবে। এখন আপনি আইসা বইলা পালাইলেন যে আগে একজনকে দিছস এখন আরেকজনকে দিবি, তার মানে কি বুঝাচ্ছে? আগে স্বৈরাচার সরকারকে দিচ্ছিস, এখন বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় দল আছে একটা, যারা ক্ষমতা আইব আইব ভাব এবং আইব আইব চিন্তাই করে লাইছে, এরা পুরা হিসাব নিকাশি করে পালাইছে তারা ক্ষমতা আসবে, তারা এই কথা বলতে আছে। আসলে যারা চাঁদাবাজি করে তারা কোনো সংগঠনের কর্মী হতে পারে না। তারা কি করে, ওই সংগঠনকে বদনাম করানোর জন্য, সংগঠনের বদনাম করার জন্য তারা এই কাজগুলা করে থাকে। সরকারকে বলবো, আপনি যদি পুলিশ প্রশাসন দিয়ে না পারেন, তাহলে কিছুদিনের জন্য সেনা শাসন পরিচালনা করেন, দেখবেন সব সোজা হয়ে যাবে।